الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوا ثم الجحيم صلوا ثم في سلسلة جرها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. উপস্থিত महान रब्बुल आलमीन प्रशंसा তার তারিফ তার গুণগান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই পবিত্র দিনে পবিত্র জুমার নামাজ পড়ার তৌফিক দান করেছেন। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের সব। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে সবকিছু ক্ষমতা, সবকিছু শক্তি আল্লাহ। সে মহান রব্বুল আলমীর তারিফ তার প্রশংসা তার গুণগান করি। তারপরে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে নবী নবীদের নবী নবীদের সরদার নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার সালাত ও রহমত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আমার আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি সূরা, যে সূরাটি 29তম পারা 3 নম্বর সূরা আপনাদের সামনে তুলে ধরেছি। 29তম পারার 3য় নম্বর সূরা, আমি কোরআনের 3য় বলে 29তম পারার 3 নম্বর সূরা আপনাদের সামনে থেকে পরস্পর কয়েকটি আয়াত তুলে ধরেছি এবং এর আনুষঙ্গিক আয়াত আর একটি অন্য জায়গা থেকে সূরা জারিয়াত থেকে পড়েছি। যাই হোক, সংক্ষিপ্ত সময়কে সামনে রেখে আমার বক্তব্য সমাপনী করব ইনশাআল্লাহ আজিজ। তবে আজকে আমার যে বিষয়বস্তুর উপরে আমি কুরআনুল কারীম থেকে আয়াতগুলো পড়েছি, এটার একটা বিষয়ের নাম আছে বা এর একটা টপিক বা এই বিষয়বস্তুর নাম, সে নামটি হচ্ছে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বাম আর ডান হাতে যে সার্টিফিকেটটা দেবে। তবে আমি আজকে আমার বক্তব্যের বিষয়ে ডান হাত নয় বাম হাতকে নিয়ে। তবে যাই হোক ভাই আমার, আমি আমার বক্তব্যের দিকে এগোচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতগুলির ভিতর থেকে মানুষ, আমাকে, আপনাকে, সারা বিশ্বের মানুষকে একটা করে জ্ঞান, একটা করে বিবেক বুদ্ধি যেন আমাদের সজাগ হয়, যেন অ্যাক্টিভ হয়। ভাই আমার কথার কথা,
একটা মোবাইল আপনি 30-40 হাজার টাকা দিয়ে দোকান থেকে ক্রয় করে নিয়ে এসেছেন, আর ওই মোবাইলটা যদি আপনার সুইচ অফ হয়ে যায়, সুইচ অন না হয়, সব সময় সুইচ অফ থাকে, বন্ধ থাকে, আপনার যেরকম মাথা, আপনার যেরকম বিবেক বুদ্ধি আপনার অজ্ঞান হয়ে যাবে যে 40-50 হাজার টাকা দামের একটা মোবাইল কিনলাম, আমার মোবাইল সব সময় আমার বন্ধ কেন? তো ঠিক ভাই আমার, কাল কিয়ামতের মাঠে আমি আপনি এই দুনিয়াতে কি করে যাব, কি করছি, কি করব, এই জগৎটা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ডান এবং বাম হাতে একটা সার্টিফিকেট দেবেন, যে সেই সার্টিফিকেটটার উপর নির্ভর করে আমার আপনার পরবর্তী জীবনটা চলবে। ভাই আমার কথার কথা, এই দুনিয়ার জীবনে আমি আপনি যদি কোনো এক্সাম, কোনো পরীক্ষা দিতে যাই, সেই পরীক্ষাতে যদি আমরা উত্তীর্ণ হই, পাস হই, তবে আমাদেরকে বোর্ড থেকে একটা সার্টিফিকেট দেবে, একটা মার্কশিট দেবে। ভাই আমার কথার কথা, যদি আমি আপনি সেই বোর্ডের পরীক্ষা এক্সামে যদি ফেল করে দিই, পাস করতে না পারি, আপনাকে বোর্ড থেকে কিন্তু সেই সার্টিফিকেটটা দেবেন না, আপনাকে আবার দ্বিতীয়বার এক কথায় আপনাকে আবার চান্স দেবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা সময় হবে, এমন একটা সময় আমি কায়েম করব, যে সময়ে তোমাকে দ্বিতীয়বার চান্স দেওয়া হবে না, যে তোমাকে ডান হাতে এবার পেয়ে গেছো, তুমি সাকসেস হয়ে গেছো। যারা ডান হাতে পায়নি, যারা বাম হাতে আমলনামা পেয়েছে, এদেরকে আবার একটা জিন্দেগি দেওয়া হোক, এদেরকে আবার একটা জীবন দেওয়া হোক, এরা ভালো কর্ম করে আসবে, এদের আমলনামাটা বাম হাত থেকে ডান হাতে চলে আসবে। এরকম অপশন থাকবে না। শুনে নাও, তোমাদেরকে যখন কাল কিয়ামতের মাঠে যখন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, এরকম বাড়ি গাড়ি ঘর কিছুই থাকবে না, এরকম মানুষ থাকবে না, এরকম কিছুই থাকবে না। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যেদিন কাল কিয়ামতের মাঠে মানুষ ত্রাহি ত্রাহি করবে, মানুষ নাফসি নাফসি করবে, মানুষ নিজেকে পরিত্রাণ পাওয়ার জন্য ছুটতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ওরে আমার বান্দারা, ওরে আমার গোলামের দল, তোমরা শুনে নাও, কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে যখন তোমাদের আমলনামাখানা বাম হাতে দেওয়া হবে, যখন আমলনামাখানা তোমাকে বাম হাতে দেওয়া হবে, যখন তোমার আমলনামাখানা বাম হাতে আসবে, যখন তোমার আমলনামাটা, যখন তোমার দুনিয়ার কীর্তিকলাপের কাজকর্মের আমলটা বাম হাতে দেওয়া হবে, ভাইরা আমার, যখন কথার কথা যদি আমি বাম হাতে পাই, আপনি বাম হাতে পান, আরো কোন লোক বাম হাতে আমলনামাটা পেয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যখন মানুষ বাম হাতে আমলনামা পাবে, তখন বলতে থাকবে ফায়াকুলু ফায়াকুলু লা ফায়াকুলু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেদিন মানুষ বলবে, ওরে আমার রব, ও মেরা আল্লাহ, ও আমার রব, আজকে আমাকে কেন বাম হাতে আমলনামা দেওয়া হলো? আজকে আমাকে যদি বাম হাতে আমলনামাটা না দিয়ে আজকে যদি আমাকে ডান হাতে আমলনামা দেওয়া হতো, তবে আজকে আমার কতই যেন ভালো হয়ে যেত। তারপরে বলতে থাকবে, আফসোস করে, অনুতাপ করে, অনুশোচনা করে বলতে থাকবে আর বলতে থাকবে, আর নিজেকে ধিক্কার মারবে, ছোট করবে, আর নিজেকে লাঞ্ছনা মনে করবে, অপমান মনে করবে। ভাইরা আমার, আর বলতে থাকবে আমাকে যদি আমার দুনিয়ার জীবনের কীর্তিকলাপের আমলনামা না দেওয়া হতো, আমাকে যদি বাম হাতে আমলনামা না দেওয়া হতো, তবে কতই যেন ভালো হতো। ও ভাইরা আমার, আমি আপনি কাল কিয়ামতের মাঠে বাম হাতে আমলনামা নিতে চাইবো না। বাম হাতে আমলনামা
কেউ নিতে চাইবে না। সবাই বলবে আমি ডান হাতে আমলনামা নেব ভাইরা আমার, কিন্তু সবার তো ডান হাতে আমলনামা আসবে না। ভাই আমার কথার কথা, আপনাদের গ্রামে যদি এবার বলে ভারত সরকারের তরফ থেকে যে তোমাদের গায়ে আমাদের প্রধানমন্ত্রী যাবে, ভাই আমার আপনি একটা চেয়ার ভালো রাখবেন, ওই চেয়ারটাতে যাকে তাকে বলতে দেবেন না, আপনি ওই চেয়ারটা ওই লোককে দেবেন যে আপনার মেহমান হয়ে আসবে। ঠিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে দুনিয়ার মানুষ কেউ বাম হাতে আমলনামা চাইবে না, কিন্তু তাকে জোর করে তাকে আমলনামা দেওয়া হবে। ভাই আমার কাল কিয়ামতের মাঠে ডান আর বাম হাতের আমলনামা দেওয়া হবে। যাদের ডান হাতে আমলনামা পাবে তাদের জিন্দেগিটা হবে জান্নাতি জিন্দেগি, তাদের জীবনটা হবে সুখময় জীবন, তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা কিছুই থাকবে না। তারা এই জগৎটাতে দুনিয়াবি জীবনে তারা যদি কোনো কষ্ট কোনো দুঃখ কোনো যন্ত্রণার ভিতরে চলে থাকে, কাল কিয়ামতের মাঠে যখন তার ডান হাতে আমলনামা আসবে ভাই আমার, তখন তার জীবনের দুঃখ বেদনা কষ্ট সব ভুলে যাবে। ভাই আমার তো আমি আজকে ওই ডান হাতের আমলনামাটা বলার চেষ্টা করিনি, আমি যে আয়াতগুলি পড়েছি ভাই আমার সেই আয়াতগুলি তরজমা বা সেই আয়াতগুলি বাম হাতকে কেন্দ্র করে পড়েছি। ভাই আমার যখন আমাকে আপনাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, যখন আমি আপনি বাম হাতে আমলনামা পাবো, যখন আমার আপনার সার্টিফিকেটটা বাম হাতে আসবে, মুফাসসিরিনে কিরাম কোন বলছে ভাই আমার, মুফাসসিরিনে কিরাম তাফসীর ইবনে কাসির তাফসীর ইবনে জালালাইন, ভাই আমার যারা গুনাহগার হবে, যারা পাপিষ্ট ব্যক্তি হবে, যারা দুনিয়াতে ভালো কাজ কর্ম করে যায়নি, যারা দুনিয়াতে ভালো কর্ম করে যায়নি, যারা দুনিয়াতে কোরআন ও হাদিসের উপরে চলেনি, যারা দুনিয়ার জীবনটা আলেম ওলামাদের সাথে মিলে তাদের জীবনটা অতিবাহিত করেনি, যখন কাল কিয়ামতের মাঠে এরা হাজির হয়ে যাবে ভাই আমার, এরা আগে থেকেই মনে মনে ভাববে যে আমার আমলনামাটা মনে হয় বাম হাতে হবে। ভাই আমার কথার কথা, কোন মানুষ যদি অন্যায় ত্রুটি করে থাকে দুনিয়ার জীবনে, আর তাকে যদি অজান্তে বিচারে বসিয়ে দেওয়া হয়, সালেসে বসিয়ে দেওয়া হয়, ওই লোকটার মনটা কিন্তু একটা অন্যরকম ভাবে উঠবে, তার মন শান্তি থাকবে না, তার বিবেক শান্ত থাকতে পারবে না, তার মন তাকে শান্তি থাকতে দিতে পারে না এই দুনিয়ার জীবনটা। তো ঠিক কাল কিয়ামতের মাঠে যারা ডান হাতে আমলনামা পাবে এদের তো জীবনে ভয় ভীতি সন্ত্রাস তো কিছুই থাকবে না। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হয়নি হবে, ভাই আমার যাদের ডান হাতে আমলনামা দেওয়া হয়ে গেছে পাবে, এদের কোনো চিন্তা চেতনা কিছুই থাকবে না। যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে এখনো দিয়ে দেয়নি, ভাই আমার যাদেরকে দেওয়া হবে এদের মনটা এখনই পুলিশ পুলিশ হবে, যেভাবে চোরের মন পুলিশ পুলিশ করে ঠিক ওইরকম ভাবে এদের মনটা হয়ে যাবে আমাদের আমলনামাটা মনে হয় বাম হাতে আসবে। ভাই আমার আমাদের আমলনামাটা মনে হয় বাম হাতে আসবে, তখন তারা কি করবে? মুফাসসিরিনে কেরামগণ বলছে তাদের হাত দুখানা, তাদের বাম হাত কানা পিছন দিকে করে থাকবে, পিছন দিকে নিয়ে যাবে, সামনের দিকে হাতটা নিয়ে আসবে না। সামনের দিকে যদি হাতটা নিয়ে আসে তবে দুনিয়ার লোক দেখে নেবে, কিয়ামতের মাঠের লোক দেখে নেবে যে আমাকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে। ভাইয়েরা আমার, জাহান্নামীরা যারা বাম হাতে আমলনামা পাবে এরা হাত কানা পিছন দিকে নিয়ে যাবে, পিছন দিকে নিয়ে যাবে। ভাই আমার, ওরা নিজে নিজে মনোভাব করবে, নিজে নিজে বলবে যে আমাদের আমলনামাটা যদি পিছন দিক থেকে দেওয়া হয় দুনিয়ার মানুষ জানতে পারবে না, দুনিয়ার মানুষ দেখতে পাবে না, দুনিয়ার মানুষ আমাকে জানবে না যে আমি বাম হাতে আমলনামা পেয়েছি। কিন্তু ভাই আমার, আপনাকে আগের দিক থেকে দেওয়া হোক আর পিছন দিক থেকে দেওয়া হোক, সবাই দেখতে পাবে যে লোকটাকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে। মুফাসসিরিনে কিরামগণ বলছে যখন একজন মানুষকে বাম হাতে আমলনামা দেওয়া হবে ওই লোকটি আর্তনাদ করবে আর বলবে, আল্লাহ এই আমলনামাটা যদি আজকে আমাকে বাম হাতে না দিয়ে, আমাকে যদি প্রকাশ্য ভাবে না দিয়ে মাবুদ আমাকে গোপনতার সঙ্গে দেওয়া হতো, আমাকে এই আমলনামাটা না দেওয়ার পিছনে যদি আমাকে গোপনে শাস্তি দেওয়া হতো, ভাই আমার দুনিয়ার কোন ঝামেলাতে পড়ে যাবেন। এরকম মডেল সর্দার আছে, আপনি 50,000 টাকা তার হাতে ধরিয়ে দেন, আপনার নামটা সামনে আসতে দেবে না। জাহান্নামীরা যারা বাম হাতে আমলনামা পাবে ভাইরা আমার, এরা নিজের বিবেককে নিজের মনকে বলবে, ওরে মন আজকে তোর আমলনামাটা যদি বাম হাতে প্রকাশ্য ভাবে না দেওয়া হতো, যদি তোকে আমলনামাটা পিছন দিক থেকে দেওয়া হতো, এর পরিবর্তে যে সাজাগুলি হবে যদি গোপনতার সঙ্গে দেওয়া হতো, দুনিয়ার লোকের সামনে আমি অপমান হতাম না, লজ্জিত হতাম না, আমি দুনিয়ার মানুষ আমাকে দেখতে পেত না। ভাই আমার,
যাদের আমলনামা বাম হাতে আসবে ওরা এরকম করে চিৎকার মারবে, এরকম করে আর্তনাদ করবে আর বলতে থাকবে যে আমাদের আমলনামাটা যদি বাম হাতে না দিয়ে, প্রকাশ্যভাবে না দিয়ে, গোপনতার সহিত দিত তবে আমাদের যেন কতই ভালো হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলবে যে আমাদের যদি হিসাব, আমাদের যদি আমলনামা আমাদেরকে না দেওয়া হতো, কাজ আমাদের কত ভালো হতো। ভাই আমার, সেদিন আমি আপনি চাইলেও পাবো, না চাইলেও পাবো। ভাই আমার, কথার কথা, মানসিক শাস্তির থেকে শারীরিক শাস্তি না, মানসিক শাস্তির থেকে শারীরিক শাস্তি, একটা মানুষকে যদি আমি আপনি টর্চার করি তার শরীরে, তার বডিতে, তার দেহে, তবে তাকে ব্যথা হবে, অনুভব করবে, কষ্ট পাবে। যদি তাকে কষ্ট না দিয়ে, তাকে তার শরীরে প্রহার না করে, তার শরীরে আঘাত না করে যদি আমরা তাকে বলে দিই সারা তুই অমুক কাজ করেছিস, এই কর্মের ভাগ তোকে একদিন না একদিন ভুগতেই হবে, তোকে সপ্তাহ দিন, 4 দিন, 5 দিনের ভিতরে এর কর্মের ফল তোমাকে নিতেই হবে, তখন আমার মাথা, আমার বিবেক, আমার ব্রেন বলছে যে আমাকে সারা কি করবে এরা, আমাকে কি করবে এরা, আমি ওটাই নিয়ে ব্যস্ত হয়ে যাব। যদি আপনি আমাকে মারতেন, আমাকে আপনি প্রহার করতেন, আমাকে আঘাত করতেন, তো যখন আপনি করতেন তখন আমি ব্যথা অনুভব পেতাম, কিন্তু আপনি তখন আমাকে আঘাত করলেন না। আপনি আমার মাথায় বলে দিলেন যে অন্যায়, যে পাপ করেছিস, যে ভুল ত্রুটি করেছিস, এই ভুলের প্রায়শ্চিত্তে তোকে 2-4 দিনের ভিতরে দিতে হবেই হবে। আমার বিবেক বলছে তখন সালা কি দিবে, কি দিবে, কি করবে আমার সঙ্গে। তো ঠিক ভাইয়েরা আমার, জাহান্নামীরা যাদের বাম হাতে আমলনামা আসবে, এদের মানসিক শান্তি থাকবে না, এরা বেশান্তি হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে যে তারা সেদিন বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাদেরকে যদি আমলনামা না দেওয়া হতো, আমাদের হিসাব কিতাব যদি না দেওয়া হতো কতই না ভালো হতো। তারপরের আয়াত বলছে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমাদের হিসাব পত্র না জানানো হতো, আমাদের যদি হিসাব না দেখানো হতো তবে কতই যেন ভালো হতো। ভাই আমার, সেদিন আমি আপনাদের চাইবো না, আমি আপনাদের এই দুনিয়াতে ওইরকম কাজকর্ম করে যাইনি যে কাজকর্ম করে গেলে তো আমার বুক ফুলিয়ে বলতে পারবো যে আমার ডান হাতে আমলনামা আসবে, আমার ডান হাতে সার্টিফিকেটটা আসবে, যে সার্টিফিকেটটা নিয়ে আমি দুনিয়াতে কষ্ট করেছি। দুনিয়াতে ঠান্ডার দিনে, ঠান্ডার সময়, যে সময়ে মানুষ বিছানা ছাড়তে চায় না, যে সময়ে মানুষ এক পিপাসা যদি লেগে থাকে, মানুষকে যদি তৃষ্ণা লেগে থাকে, পানি খাওয়ার মন চায় না, যে একটু যদি পানি গরম হতো তবে পানি পান করতাম, না তো পানি পান করবো না। তো ওই কিয়ামতের মাঠে যখন ডান হাতে আমলনামা হবে ভাই আমার, তখন ওই লোকগুলি, ওই মানুষগুলি আর্তনাদ করবে, আত্মহারা হয়ে যাবে যে আমাদের জীবনে যত দুঃখ, বেদনা, কষ্ট ছিল সব আজকে আমরা ভুলে যাব। ভাই আমার, তবে ডান হাতে আমলনামা পেলে পরে জীবনের সুখ শুরু হয়ে যাবে। আর আপনি যে বাম হাতে আমলনামা পাবেন, তো আপনি আমলনামা দেখেই আপনি শুধু অভিযোগ করতে থাকবেন যে আমাকে কেন দেখা হলো, আমার হিসাব কেন দেওয়া হচ্ছে। আমাকে যদি হিসাব না দেওয়া হতো তবেই যেন আমার কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, বলছে আমার ফয়সালা যদি হয়ে যেত, আমার চূড়ান্ত ফয়সালা যদি হয়ে যেত তবে কতই না ভালো হতো। মা আবনা আন্নি মালিয়া, সে লোকটি সেদিন বলতে থাকবে যে আজকে আমার মাল কাজে আসলো না, আজকে আমার মাল কাজে আসলো না, আজকে আমার মাল কাজে দিল না। তারপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন লোকটি বলতে থাকবে যে আমার মাল কাজে আসলো না, আমার ফয়সালা চূড়ান্ত হলো না, আমার ধন সম্পদ আমার কাজ দিল না। আমি দুনিয়ার বাদশা ছিলাম, আমি দুনিয়ার নেতা মন্ডল ছিলাম, আমি দুনিয়ার সর্দার ছিলাম, এগুলি আজকে আমার কিছুই কাজে আসলো না। ভাই আমার, মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতগুলিকে নিয়ে তাফসীরে বাইজাবির ভিতরে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এবার কলম ধরেছে। ভাই আমার, কি কলম ধরেছে ভাইরা আমার? তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে জালালাইনের ভিতরে পাওয়া যায়। আপনি আয়াতগুলি নিয়ে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যান ভাইরা আমার, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, যাদের বাম হাতে আমলনামা পেয়ে যাবে ভাই আমার, এরা নিজেকে ধিক্কার মনে করবে, এরা নিজেকে অপমান মনে করবে, এরা নিজেকে ছোট মনে করবে আর বলতে থাকবে আল্লাহ যদি আজকে আমাদের হিসাব কিতাব দেখানো না হতো, আজকে যদি আমাকে হিসাব না দেওয়া হতো কতই না ভালো হতো। আজকে আমার টাকা কাজে আসলো না, আজকে আমার পয়সা কাজে আসলো না, আজকে আমার দুনিয়ার মেম্বার, আজকে দুনিয়ার নেতা আমার কাজে আসলো না। হে রব্বুল আলামিন, আজকে আমি
কি করলাম এরকম করতে করতে ছটফট করবে আর বলতে থাকবে। ভাইরা আমার মুফাসসিরিন কেরামগণ বলছে যখন তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, যখন তাদেরকে বাম হাতে আমলনামা পেয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভাইরা আমার জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম করবে খুজুহু ফাগুল্লু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, এদেরকে তোমরা ধরো। ও ভাইরা আমার জাহান্নামীদেরকে অপমান শব্দ ব্যবহার করে বলবে এদেরকে ধর। ও ভাইরা আমার দুনিয়াতেও মানুষকে ধরাধরি হয়, দুনিয়াতেও মানুষকে পাকড়াও করে, তবে কখন মানুষকে ধরে ভাইরা আমার যখন তার চরিত্র খারাপ হয়ে যায়, যখন তার ব্যবহারটা খারাপ হয়ে যায়। ভাইরা আমার কথার কথা, আমি যদি এমন কোন খারাপ কাজ করি, আপনি কোন খারাপ কাজ করেছেন ভাইরা আমার, যেটা সমাজ আপনাকে মানতে পারে না, তখন আপনি বলছেন, সমাজের লোক পাড়ার লোক বলছে, ডাইরেক্ট গাল দিয়ে বলবে ওরে সারাকে আটকা, আগে ধর ওকে বাল, তারপরে বিচার হবে। আল্লাহ কি আমাদের মাঠে যাদের আমলনামা বাম হাতে যাবে রে বন্ধু, আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে বলবেন না, তাদের ইজ্জত দিয়ে বলবেন না। আল্লাহ বলবে খুজু, এদেরকে ধরো, ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এদেরকে ধরো। আর ধরে কোথায় নিয়ে যাবে? এদেরকে কোথায় নিয়ে যেতে হবে না, এদেরকে জাহান্নামের ভিতরে ভরো, জাহান্নামের ভিতরে ভরো। এরা দুনিয়াতে মাস্তানি করেছে, এরা দুনিয়াতে অহংকার করে চলেছে, এরা দুনিয়াতে কোরআন হাদিস নিয়ে জীবন কাটায়নি, এরা দুনিয়াতে আলেম ওলামাদের কথা শুনেনি। এদেরকে ধরো আর জাহান্নামের ভিতরে ফেলো, জাহান্নামের ভিতরে ভরে দাও, জাহান্নামের কষ্ট এদেরকে ধরবে এবার। তারপরে ভাই আমার ওই সূরার ওই আয়াতের পরে গুলি আছে, যখন আপনাকে আমাকে ধরতে বলা হবে, জাহান্নামের ফেরেশতাগুলি রেডি হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা আমাকে আপনাকে ধরার জন্য তৈরি হয়ে যাবে ভাই আমার। আল্লাহ তখন বলবে ওরে আমার ফেরেশতারা দল, একে ধরে হবে না, একে শুধু ধরলে চলবে না। ভাই আমার দুনিয়ার কথা আছে, যদি আমি খারাপ কাজ করে দিই তো মানুষ বলবে একে ধর আর পিলারের সঙ্গে বেঁধে দে, একে ধর কোনো কাজের সঙ্গে বাঁধ, একে বাড়িতে ঘরে বন্ধ করা যাবে না, একে তো পাড়ার লোক দেখবে, একে সমাজের লোক দেখবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে ওরে ফেরেশতা, একে তুমি শুধু ধরিও না, একে ধরার সাথে সাথে জাহান্নামে ফেলো, জাহান্নামে ফেলার সাথে সাথে আর কি করো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে একে জিঞ্জির দিয়ে বেঁধে দাও। ও ভাইরা আমার মুফাসসিরিন কেরামগণ বলছে 70 গজ লম্বা জিজির হবে, 70 গজ লম্বা জিজির হবে, ওই জিজিরে বেঁধে দেওয়া হবে। ভাই আমার এক একটা জিঞ্জিরের তাফসীর বলছে, মুফাসসিরিন কেরামগণ বলছে পৃথিবীর সমান হবে। জাহান্নামীদেরকে ওই জিজির দিয়ে বাঁধা হবে। ভাই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদের বাম হাতে আমলনামা হবে এদেরকে ধিক্কার, এদেরকে ছোট, এদেরকে খাটো, এদেরকে নিম্ন, এদেরকে অপমানিত, এদেরকে লাঞ্ছিত করবে আর বলবে এদেরকে ধর, এদেরকে বাঁধ, এদেরকে জাহান্নামের তলদেশে ফেল। ভাই আমার ফেলবে কিরকম, বাঁধবে কিরকম? মুফাসসিরিনে কেরাম, মুফাসসিরদের যদি মতামত করতে যান তো পেয়ে যাবেন। কোথায় পাবেন ভাই আমার? আবার বলছি তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে পেয়ে যাবেন। ভাইরা আমার মুফাসসিরিনে কেরামগণ বলছে যখন মানুষকে ওই জিঞ্জির দিয়ে বাঁধা হবে, ভাইরা আমার বন্ধুরা আমার, আপনাকে আমি মুফাসসিরিনে কিরামদের কথা বলছি, তাফসীরে জালালাইনের ভিতরে বলছি। ভাই আমার তাফসীরে জালালাইন লিখছে, তাফসীরে জালালাইনের লেখক মুফাসসিরিনে কিরামগণ বলছে ওই জিজিরগুলো বাঁধা হবে কিরকম করে? তোমার বডিটা শুধু বাঁধা হবে না, তোমার মাথা থেকে পা পর্যন্ত বাঁধা হবে না, তোমার এমন অবস্থায় বাঁধা হবে। ভাইরা আমার মুফাসসিরিনে কিরাম তাফসীরে জালালাইনের ভিতরে লেখা আছে, ওখানে আপনি পেয়ে যাবেন। তাফসীরে জালালাইন বলছে যেরকম কাবা মানুষ তৈরি করে, যেরকম কাবাব তৈরি করে, ভাইরা আমার কাবাব তৈরি কিরকম করে হয়? শিকলে আপনাকে মাংস ভরে দিতে হবে, শিকলে মাংস ভরে দিলেন, তারপরে আপনি আগুনের উপরে দিয়ে দিলেন, মাংসটা যেন ভালো করে পুড়ে যায়। মুফাসসিরিনে কিরামগণ বলছে ওরে ভাইরা আমার তোমরা শোনো, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে এরা তো চিৎকার মারবে, এরা তো আর্তনাদ করতে থাকবে আর বলতে থাকবে আমাদেরকে না দেওয়াই হলে ভালো
হতো। মুফাসসিরিন কিরামগণ বলছে, ওরে বন্ধু তুমি শুনে নাও সেদিন কি করা হবে, কি করে তোমাকে জিঞ্জির দিয়া বাঁধা হবে। মুফাসসিরিন কিরামগণ বলছে, তোমার পায়খানার রাস্তা দিয়ে একটা শিকল ঢোকানো হবে, যে শিকলটা মাথার ব্রেনের কাছে বের হবে, আর বের করে শুধু ক্ষান্ত হবে না ভাই আমার, যে আমার শিকলটা পায়খানার রাস্তা দিয়ে ঢোকানো হলো, মাথার ব্রেনের কাছ দিয়ে বের হয়ে গেল। তারপরে আল্লাহ ফারিস্তাদেরকে বলবে, ওরে ফারিস্তা একে জাহান্নামের আগুনের উপরে সইয়ে দাও, একে জাহান্নামের আগুনের উপরে সইয়ে দাও। জাহান্নামের আগুনের ভিতরে সইয়ে দেওয়া হবে ভাই আমার। যেরকম একটু আগে বললাম তাফসীরে জালালাইনে এই কথাটি বলছে কাবাবের কথা, যেরকম কাবাবকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে পোড়ানো হয় যেন কোনো জায়গা কাঁচা না থেকে যায়, একজন মানুষকে ওই জাহান্নামের ঝিঝির পরানো হবে, তার শিকল মাথাতে উঠানো হবে, পায়খানার রাস্তায় ঢোকাবে ভাই আমার, মাথার ব্রেন ফোটটা করে বের হবে। আর আপনাকে আমাকে যদি বাম হাতে আমলনামা চলে আসে ভাই আমার, ওই আগুনে পুড়তে হবে, কাবাবের মতো ভাজবে ভাই আমার, কাবাবের মতো পুড়তে হবে। যদি ডান হাতে আমলনামা না হয়, বাম হাতে আমলনামা হয়ে যায়, ও ভাইরা আমার, মুফাসসিরিনে কিরামকে যদি এবার জিজ্ঞেস করেন বা আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞেস করেন, এরা কি কারণে, এরা কিসের জন্য নিজের আমলনামা দেখতে চাইবে না? ভাই আমার কথার কথা আমি অনেকগুলি উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি আপনাদেরকে। যদি আমি ভাইরা আমার, আমি 10 কুইন্টাল ধান বেচেছি, যদি আমাকে কোনো পাইকার হিসাব না দেয়, তার গলার হারখানা, তার গলার কাপড়টা ধরে বলবো শালা আমার হিসাবটা বুঝিয়ে দে। কিন্তু ভাইরা আমার, যদি আমি চুরি ডাকাতি করে আসি, আমার ছোট হয়ে যাবে, মনটা বিবেকটা হারিয়ে যাবে, আমি বলতে থাকবো আমাকে আমার সমাজের সামনে না নিয়ে আসলে ভালো হবে। তো কাল কিয়ামতের মাঠে যাদের আমলনামা বাম হাতে যাবে ভাইরা আমার, এরা শুধু আত্মনাদ করতে থাকবে আর বলতে থাকবে, আমাদেরকে কেন দেওয়া হলো, আমাদেরকে কেন আমলনামা দেওয়া হলো। এবার আল্লাহ কি বলবেন, ইয়া আল্লাহ এদের আমলনামা বাম হাতে আসলো কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও আয়াতের শেষে বলছে, ও আয়াতের শেষে বলছে ভাইরা আমার, এদেরকে কেন দেওয়া হয়েছে, এদের কি কারণে বাম হাতে আমলনামা এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ভাই আমার সময় সংক্ষিপ্ত সময় হয়ে গেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সূরা হাক্কার ভিতরে বলছে, এর আল্লাহর উপরে ঈমান আননি, আল্লাহ যে সবথেকে বড়, আল্লাহ যে সবথেকে বড়, আল্লাহ যে কবর থেকে নিয়ে, জীবন থেকে নিয়ে, হাসর থেকে নিয়ে জাহান্নাম জান্নাত যে আল্লাহ তৈরি করবে, এর উপরে এদের ঈমান ছিল না, এরা বিশ্বাস করেনি। আর না বিশ্বাস করার কারণে এরা দুনিয়ার জীবনটা মাস্তানি করে বেরিয়েছে, জুয়ার আড্ডায় বেরিয়েছে, তাসের আড্ডাতে বেরিয়েছে, মদের আড্ডাতে বেরিয়েছে, নিজের মতো চলেছে, নিজের বিবেক যেটা বলেছে সেটাই করেছে। এই জন্য আজকে এদের বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে। আর যখন বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে বন্ধুরা আমার, তখন একে কাবাব পুরা করে, কাবাব ভাজা করে আমাকে আপনাকে ভাজানো হবে। সেই দুঃখ কেউ ভাগ নিবে না রে বন্ধু। ওই বেদনা, ওই কষ্ট থেকে যদি আমি আপনি বাঁচতে চাই ভাইরা আমার, এই দুনিয়ার জীবনটাকে শর্ট করে নিতে হবে, এই দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে নিতে হবে। ভাই আমার মন বলছে বিড়ি ধরে দিলাম, মন বলছে খাইনি ভরে দিলাম, মন বলছে সাঁতালের বাড়িতে চলে গিয়ে 2-4 বোতল মেরে দিলাম, মন বলছে তাসের আড্ডায় চলে গেলাম, মন বলছে নামাজ পড়লাম না, মন বলছে মসজিদ যাব না, মন বলছে মসজিদ মাদ্রাসাতে যেতে হবে না, মন বলছে আলেমদের কথা শুনতে হবে না। ও ভাই আমার, যদিও আপনি শুনেন আর না শুনেন, এটা আমাদের কোনো ব্যাপার নাই। আল্লাহ কোরআনে বলছে আলেম ওলামাকে দারোগা করে বানানো হয়নি, আলেম ওলামাকে লাঠির পিটানে দিয়ে আপনাকে মসজিদ নিয়ে আসবে, এরকম ফতোয়া কোনো আলেম দিতে পারবে না। আল্লাহ শুধু বলেছে তুমি মানুষকে ভয় ভীতি সন্ত্রাস দেখাও আর বলতে থাকো জাহান্নামের আগুন বড় খতরনাক, বড় কঠিন। ভাই আমার, আজকে আমি সংক্ষিপ্ত সময় যে জিনিসটা আপনাদের সামনে দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে ভাই আমার, যদি আমার আপনার বাম হাতে আমলনামা আসেনি, আসবে, শুরু থেকে যদি আপনি মোতালা করতে যান, তবে আপনার মনটা খারাপ হয়ে যাবে, মনটা ভারাক্রান্ত হয়ে যাবে, মনটা আপনার টেনশনে পড়ে যাবে যে আমি আজকে আমার কি হবে, আজকে আমি কি করেছি যে আজকে আমার বাম হাতে আমলনামা আসবে। ভাই আমার, তখন আপনি নিজে নিজেই আপনার হাতখানা পিছন দিকে করবেন আর বলতে থাকবেন যে আমার আমলনামাটা সামনে
প্রকাশ্যভাবে না দিয়ে গোপনতার সঙ্গে যদি দেওয়া হতো তবে কতই ভালো হতো। তারপরে বলতে থাকবেন আমার হিসাব কিতাব যদি না দেওয়া হতো কতই ভালো হতো, আমার ফায়সালা চূড়ান্ত হয়ে যেত ভালো হতো, আমার টাকা পয়সা মাল ধন সম্পদ আমার আত্মীয় স্বজন আমার বাদশাহী আমার ক্ষমতা আজকে কিছুই কামে আসলো না। তারপরে ভাই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে অপমান আমাকে আপনাকে যাদের আমলনামাটা বাম হাতে আসবে এদেরকে অপমান শব্দ ব্যবহার করে এদেরকে লাঞ্ছিত অপমানিত করবে আর বলতে থাকবে এদেরকে ধরো আর এই জাহান্নামে ফেলো, জাহান্নামে ফেলার সাথে সাথে একে শিকল দিয়ে বন্দী করো, একে জিঞ্জির দিয়ে বেঁধে দাও। ভাই আমার ওই দিন থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, ওই দিন থেকে আমি আপনি যদি সতর্ক সাবধান থাকতে চাই, আমার ভিতরে যেন ওই রকম শব্দ আল্লাহ তাবারাক ওয়া তাআলা না বলে। এই দুনিয়ার জীবন ভাই আমার যদি 3 টাইম না খেয়ে 1 টাইম খেয়েও যদি কাটে আর কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে এই লোকটার জামা ছিল না পরিষ্কার, এই লোকটার ছিল না কোনো জিনিসই ছিল না স্বাচ্ছন্দ্য ছিল না, এই লোকটার কিছুই পরিষ্কার ছিল না, এই লোকটাকে আজকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিলাম। ভাই আমার আপনার আমার জিন্দেগি সোনার মতো উজ্জ্বল হয়ে যাবে, আমার আপনার জিন্দেগিটা সোনার মতো টকবক করতে লাগবে, আর আমার আপনার কাপড় পরিষ্কার টাকা পয়সা ধন দৌলত সব কিছুই আছে ভাই আমার, শুধু আমলনামাটা বাম হাতে এসেছে। তবে কাল কিয়ামতের মাঠে আপনার সুরাত কাজে আসবে না, আপনার টাকা কাজে আসবে না, আপনার ধন দৌলত কাজে আসবে না, আপনার কিছুই কাজে আসবে না, আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। যেরকম ভাবে আপনাকে কাবাব দুনিয়াতে বানানো হয়, কাবাবকে পোড়ানো হয় ভাজানো হয়, ভাই আমার ওই কাবাব পোড়ানো করে আমাকে আপনাকে পোড়াবে যদি বাম হাতে আমলনামা নিয়ে আসে। ভাই আমার মুফাসসিরিন কিরামের কথা যদি আপনাকে বলতে যাই ঘন্টার ঘন্টা সময়ের প্রয়োজন আছে। ভাই আমার মুফাসসিরিন কিরামগণ বলছে যাদের আমলনামাটা বাম হাতে যাবে, যাদের আমলনামাটা বাম হাতে যাবে এরা দুনিয়ার লাঞ্ছিত মানুষ, এরা দুনিয়ার অহংকার মানুষ, এরা দুনিয়ার অপছন্দনীয় মানুষ, এরা দুনিয়াতে কোরআন হাদিসের উপরে চলেনি, এরা দুনিয়ার হালাল হারাম বলে চলেনি, তাই আজকে এদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে। আর এই বাম হাতে আমলনামা পাওয়ার পিছনে এদের কষ্ট লেগে গেল, কষ্ট চলতে থাকবে। ভাই আমার আপনি কতদিন কষ্ট কাটবেন এর উল্লেখ করা যাবে না, এর কথা বলা যাবে না। ভাই আমার আমি শেষের বেলায় সে মহান রব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করি, হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি আমাদের সকলকে যেন আমরা বাম হাতে নয় ডানপন্থী আমলনামা পাই। হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করে কিভাবে আমরা ডান হাতে আমলনামা পাবো ওই কাজ করার আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আমিন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তোমার জাহান্নামের এত কঠিন শাস্তি আযাব এত ভয়ঙ্কর দৃশ্য মানুষ শত দূরের কথা চোখের নজর দিয়ে দেখতে পারবেন না। হে আল্লাহ তুমি ওইরকম কাজে ব্যস্ত করে দেন আমাদেরকে যেন আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই, বাম হাতে আমল থেকে বেঁচে যাই, ডান হাতে সার্টিফিকেট পাই। এই কাজ করার আমাদের সকলকে তৌফিক দান দেন, তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখান থেকে ইতি করছি। আমি যেটা আজকে বলার চেষ্টা করেছি ভাই আমার কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করেছি, আমি আপনাকে যেটা দিতে চেয়েছি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করেছি। ভাই আমার যদি আপনি আমি বাঁচতে চাই তবে আমাকে আপনাকে সেই রকম অনুযায়ী জীবন কাটাতে হবে, সেই অনুযায়ী জীবন চালাতে হবে। সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সকলকে যেন তৌফিক দেন। সাল্লাল্লাহু আমিন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار.